আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ অবশেষে আমরা আমাদের এলাকায় যেসব মধুর বক্সগুলিকে নিয়ে এসেছিলাম, সেই মধুর বক্স থেকে ১ম বারের মতো আজকে মধু সংগ্রহ করব। গত কয়েকদিন এই মধুর বক্সের মধুর মাছিগুলিকে নিয়ে আমরা পড়েছিলাম ব্যাপক সমস্যায়। এর কারণ হচ্ছে যেহেতু আমরা এর সম্পর্কে তেমন একটা ধারণা আমাদের ছিল না, মানে একেবারে লাইভ এগুলা পালা, তারপর হচ্ছে যে এগুলি থেকে মধু সংগ্রহ করা এবং এদের পর্যবেক্ষণ করা, এই সমস্যাগুলিকে গত ১ সপ্তাহ পর্যন্ত আমরা সমাধান করার চেষ্টা করেছি এবং আজকে যে সমস্যাগুলি হয়েছে, অর্থাৎ লাস্ট যেদিন আমরা হচ্ছে যে এই মধুটার চাকটাকে ভেঙেছি, তার আগ পর্যন্ত যে সমস্যাগুলি হয়েছে সেগুলি আপনাদেরকে বললে আপনারাও অবাক হবেন। প্রথমত একদিন এটাকে খুলে আমরা পরীক্ষা করছিলাম এর মাঝখানে কোথায় রানী মৌমাছি আছে, কারণ রানী মৌমাছি থাকাটা প্রত্যেকটা বক্সের মধ্যে একেবারে জরুরি। আর এটা করতে গিয়ে বা এটা খুঁজতে গিয়ে যে পরিমাণ মধুর মাছির কামড় খেয়েছি, তাতে আমার হাতের অবস্থা একেবারেই খারাপ, হাত ফুলে একেবারে আলুর চপের মতো হয়ে গেছে। এক একটা মধুর মাছির কামড় মনে হয় যে একেবারে কলিজা পর্যন্ত যায় আঘাত করে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তারপরও আমরা ফাইনালি এটাকে করতে পেরেছি এবং মধু সংগ্রহ করতে পেরেছি, এটাই স্বস্তি। তবে আপনাদেরকে অবাক করা একটা দৃশ্য দেখাই। সকালবেলা মসজিদের সামনে গিয়েছিলাম, তো ওখান থেকে ছোট বাচ্চারা আমাকে ডেকে নিয়ে এসেছে, বলতেছে ভাই আসেন দেখেন মধুর মাছি এসে তারপর মাটিতে বাসা বেঁধেছে। ওদের কথা শুনে প্রথমে অবাকই হয়েছি, কারণ বন্য মৌমাছিরা এ ধরনের বাসা তৈরি করে না, অর্থাৎ মাটিতে ওরা বাসা বাঁধে না, ওরা হচ্ছে গাছের ডালে, তারপর হচ্ছে যে বিল্ডিং এর কার্নিশে এইসব জায়গায় বাসা বাঁধে। যখন এই মৌমাছির কাছে আসলাম তখন দেখলাম যে যেটা সন্দেহ করেছিলাম ওইটাই, এগুলি আমাদের বক্সের মৌমাছি। এখানে এসে তারপর ওরা একটা গাছের মধ্যে বাসা বেঁধেছিল, ওখান থেকে ছোট বাচ্চারা হচ্ছে এটাকে ঢিল মেরে তারপর নিচে ফেলে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ এটাকে দেখার পর নতুন একটা অভিজ্ঞতা হলো। আমরা বাড়ি থেকে ট্রে নিয়ে এসেছিলাম, এই ট্রে এনে তারপর ভাবছিলাম যে এগুলিকে এখান থেকে নিয়ে যাব। এর কারণ দুইটা হতে পারে। একটা হচ্ছে যে রানী মৌমাছি যদি এক বক্সের মধ্যে দুইটা থাকে, তাহলে ওই রানী মৌমাছি একটা দল নিয়ে তারপর হচ্ছে যে ওরা ওই বক্স থেকে বের হয়ে যায়। সেটাই হয়েছে। এই মৌমাছিগুলোকে এখনো পর্যন্ত আমরা আমাদের বক্সে ফিরিয়ে আনতে পারিনি। এগুলি আমাদের এলাকার বিভিন্ন জায়গায় ঘুরতেছে এবং বাকি যে মৌমাছিগুলি আছে ওইগুলোকে আমরা এখন ভালোভাবে পর্যবেক্ষণ করছি। আপনাদের জ্ঞাতার্থে একটা জিনিস বলে নিই, আপনাদের যাদের মধু লাগবে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কল নাম্বার আছে। এখানে কল দিলে বা হোয়াটসঅ্যাপ করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং মধু অর্ডার করতে পারবেন। আমাদের কাছে বর্তমানে কালোজিরা ফুলের মধু, এর পাশাপাশি হচ্ছে মিক্স ফুলের মধু, এর পাশাপাশি ধনিয়া এবং কালোজিরার মিক্স এইটার মধু এবং সরিষা ফুলের মধু আলহামদুলিল্লাহ আমাদের কাছে এখনো আছে। আপনাদেরকে এটাও বলে দিই, আমাদের মধুগুলো আমরা সংগ্রহ করি হচ্ছে মাগুরায় আমাদের যে খামারগুলি রয়েছে সেই খামারগুলি থেকে আমরা মধুগুলি নিয়ে আসি। এই বক্সগুলি আমরা সেখান থেকে নিয়ে এসেছি এবং আমাদের এখানে যেহেতু ফুল কম হয় এ কারণে মূলত এখানে বেশি বক্স আমরা আনতে পারিনি। তবে যে কয়েকটা বক্স এনেছি এখানে ভালো পরিমাণে মধু আমাদের হয়েছে, এটা আমি আপনাদেরকে আজকেই দেখাবো ইনশাআল্লাহ। গত 2 দিন ইচ্ছামতো কামড় খাওয়ার পর হাতের অবস্থা একেবারে ফুলে 12টায় বেজে গেছে, যে কারণে আজকে আর আমি ধরি নাই। আনিস ভাইকে বললাম যে আপনি ওঠান, আমি দূর থেকে ধোয়া দেই, ধোয়া দিয়ে তারপর মাছিগুলি একটু তাড়াই দেই আর কি। আজকে আমরা মূলত করছিলাম হচ্ছে মধু সংগ্রহ করার কাজটা। এখান থেকে মধুগুলিকে সংগ্রহ করে তারপর আমরা এই মধুগুলিকে আমাদের যে মধু চপার মেশিন আছে একটা, এটার থেকে যে বের করার যে মেশিনটা এটার মধ্যে দিয়ে তারপর বের করবো এবং আপনাদেরকেও দেখাবো কতটুকু পরিমাণে মধু এই 3টা বক্স থেকে আমরা পেয়েছি। প্রথম একেবারে প্রথমেই যেহেতু আমরা এখানে এনেছি, তো আলহামদুলিল্লাহ মেশিন ঘোরানোর সাথে সাথে দেখলাম যে মধু এখানে পড়তে শুরু করেছে। এটা দেখে খুবই খুশি লাগতেছিল। এর কারণ হচ্ছে আমার তো মনে হয়েছিল যে এখান থেকে হয়তো আমরা মধু সংগ্রহই করতে পারবো না, মধু মনে হবেই না। তারপরেও দেখলাম যে আলহামদুলিল্লাহ বেশ ভালো মধু হচ্ছে। তো একটা ক্যারেটের মধ্যে এই মধুর যে ট্রেগুলি আছে এগুলিকে নিয়ে আমরা ওই মেশিনের কাছে নিয়ে যাচ্ছি এবং ওই মেশিন থেকে তারপর চপিং করে তারপর হচ্ছে এই মধুটাকে আমরা আলাদা করতেছিলাম একটা বলের মধ্যে। আলহামদুলিল্লাহ প্রথম যে পরিমাণ মধু পেয়েছি তার জন্য আল্লাহ শুকরিয়া, কারণ আমরা প্রথম বোঝার জন্য এই কাজটা করেছি। দেখলাম যে আলহামদুলিল্লাহ আমাদের এখানে মধু হবে এবং হচ্ছে। আর মধু নিয়ে কাজ যেহেতু আমরা আগে থেকেই করছি, আপনাদের মধু লাগলে আমি আবারও বলে দিচ্ছি, স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং কমেন্ট বক্সেও আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের বাকি যে প্রোডাক্টগুলি আছে, যে ফসলগুলি আমরা বিক্রি করি সেগুলোর লিস্টও দেওয়া আছে। এগুলি দেখে আপনারা অর্ডার করতে পারবেন। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।